নিকলি হাওর বাংলাদেশে যতগুলো হাওর রয়েছে তার মধ্যে কিশোরগঞ্জের নিকলি সম্পর্কে আমরা সকলেই পরিচিত। একসময়কার দুর্গম এই অঞ্চলগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসু মানুষের যাতায়াত। পর্যটকদের এখানে আসার পিছনে বড় একটি কারণ হল মিটামইন আর অস্ট্রগ্রামের মাঝে নির্মিত দীর্ঘতম এই সড়কটি। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে একদিনের সময় নিয়ে আমরা আজ যাচ্ছি কিশোরগঞ্জ। ঘুরে দেখব নিকলি হাওর, সাথে গাবি যাতে ভুলবো না রাতারগুল খ্যাত সেই ছাতির চরে। এরপর দেখব হাওরবাসীর সেই ভালোবাসার বন্ধন মিটামইন আর অস্ট্রগ্রামের দীর্ঘতম সড়কটি। ঢাকা থেকে একদিনে ঘুরে যেতে পারেন নিকলি হাওর থেকে। বাস, ট্রেন কিংবা যে কোনো পরিবহনের মাধ্যমে আপনাকে আসতে হবে কিশোরগঞ্জ। ঢাকার গোলাপবাগ বাস স্ট্যান্ড বা মহাখালী বাস স্ট্যান্ডে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জের বাস পাওয়া যায়। কিশোরগঞ্জে যাওয়ার সবচেয়ে আরামদায়ক জার্নি হচ্ছে ট্রেন। সারাদিনে 3টি আন্তনগর ট্রেন ঢাকা কিশোরগঞ্জ আসা যাওয়া করে। কিশোরগঞ্জ থেকে নিকলির দূরত্ব 27 কিলোমিটার। কিশোরগঞ্জ সিএনজি স্টেশন থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি নিয়ে নিকলি পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। তবে আমাদের সাথে ব্যক্তিগত গাড়ি থাকায় আমরা সরাসরি নিকলি চলে যাই। নিকলি যাওয়ার সময় রাস্তার দুপাশের গ্রাম বাংলার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। সে সাথে যতই নিকলির কাছাকাছি যেতে থাকবেন ততই সুন্দর লাগবে চারপাশের সব কিছু। এভাবেই রাস্তার দুপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কখন যে নিকলি পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। প্রায় 40 মিনিট পরে আমরা এসে পৌঁছালাম নিকলি বেড়িবাঁধে। এখান থেকে ট্রলার ভাড়া করে ঘুরে দেখব হাওরের নৈসর্গিক দৃশ্য, রাতারগুলখ্যাত ছাতির চর, হাওরের বুকে নির্মিত মিটামইন আর অস্ট্রগ্রামের সেই সড়কটি এবং আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতির গ্রামের বাড়িসহ হাওরবাসীর জীবনযাত্রা। ট্রলারে ওঠার পূর্বে প্রয়োজন বোধে লাইফ জ্যাকেট ভাড়া করে নিতে পারবেন। এই ট্রলারটি ভাড়া করেছি 5,000 টাকা দিয়ে। তবে সিজন এবং ট্রলারের সাইজ অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। আমাদের ট্রলার দিগন্ত বিস্তৃত হাওরের মাঝে ছাতির চরের উদ্দেশ্যে চলা শুরু করলো। নৌকা চলা শুরু করা মাত্রই হারিয়ে যেতে হয় জলরাশির রাজ্যে। দূর থেকে আরও যত দূর চোখ যাবে স্নিগ্ধ গ্রামের মতোই শান্ত অতই পানি প্রাণ জুড়িয়ে দেবে। জলের সীমানা শেষ হতেই যেন বিস্তৃত আকাশ, তার মাঝখানে কিছু ঘরবাড়ি। নৌকার চালকদেরই বসবাস এখানে। মাছ ধরার সঙ্গেও জড়িত ওই অঞ্চল। এ হাওরের মাছ বিক্রি হয় প্রতিদিন শহরের বাজারে, কিন্তু তাদের মূল পেশা কৃষি। নৌকার মাঝির সঙ্গে কথা বলে জানা যায় শুকনো মৌসুমে হাওর পরিণত হয় উর্বর মাঠে। নানান ধরনের সবজি চাষ হয় তখন পুরো সময় জুড়ে। নৌকায় ঘুরতে ঘুরতে শোনা যাবে গ্রামের শিশুদের মিষ্টি কণ্ঠে ভাটিয়ালি গান। হাওরে ঘুরতে ঘুরতে চলে আসলাম ছাতির চরে। পানির নিচে ডুবন্ত এক সবুজ বন, লেয়ারে লেয়ারে সাজানো সবুজ গাছ। গাছের বুক বরাবর পানিতে ভাসতে থাকবেন আপনি। হুট করে দেখে আপনার কাছে মনে হতে পারে এটা আরেক রাতারগুল। নিকলি বেড়িবাঁধ থেকে নৌকায় সরাসরি ছাতির চরে যেতে ঘণ্টাখানেক সময় লাগে। গোসল শেষে এখন আমাদের গন্তব্য মিটামইন। এখান থেকে মিটামইন যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো।
এটি মিঠামইন ঘাট। ঘাটে নেমেই ইজি বাইকে করে জনপ্রতি 10 টাকা ভাড়ায় চলে যাচ্ছি মিঠামইন বাজারে, যেখানে গিয়ে দুপুরের খাবার খেতে হবে আমাদের। হাওরের নানান প্রকার তরতাজা মাছ দিয়ে দুপুরের খাবার শেষে এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামে। ঘুরে দেখব মিঠামইন আর অষ্টগ্রামের সেই ভালোবাসার বন্ধন, দীর্ঘতম সড়ক এবং মহামান্য সাবেক রাষ্ট্রপতির বাসভবন। চলুন সড়কটির সৌন্দর্য উপভোগ করি। সড়কটির দুপাশের সৌন্দর্য, হাওরবাসের জীবনযাত্রা, জেলেদের কর্মব্যস্ততা দেখা শেষে এখন আমরা যাচ্ছি সাবেক রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়ি মিঠামইনের কমলাপুরে। উপজেলাটির নৌঘাট ও বাজার থেকে হাঁটা দূরত্বে বাড়িটি। চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ। ওনার শৈশব কেটেছে এই বাড়িটিতেই। দিন শেষে আবারও ফিরতে হবে শহরের জীবনে। সন্ধ্যা নামার আগেই এই হাওর যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রক্তিম আকাশ আর দিগন্ত বিস্তৃত জলরাশি যেন মিলেমিশে একাকার। এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে একবার হলেও নিকলি হাওর আসতে হবে আপনাকে। নিকলি হাওর ভ্রমণের উপযুক্ত সময় হল বর্ষাকাল। সাধারণত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গেলেই দেখা পাবেন দিগন্ত বিস্তৃত এই হাওরটিকে। বছরের অন্য সময়গুলোতে আসলে পাবেন ভিন্ন এক রূপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।